আপনি কি স্বর্ণ কিনতে যাচ্ছেন অথচ বুঝতে পারছেন না কোথা থেকে কিভাবে নিরাপদে স্বর্ণ কেনা যায়? এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা জানব স্বর্ণ কেনার সহজ টিপস, নিয়মকানুন এবং কিছু গুরুত্বপূর্ণ দিক যা না জানলে আপনি ঠকতেও পারেন। আসুন দেখি স্বর্ণ কেন আপনার জন্য উপকারী হতে পারে। বাংলাদেশে স্বর্ণ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুব জরুরি। স্বর্ণ শুধু গয়নার জন্য নয়, এটি একটি নিরাপদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগও। তাই সঠিক নিয়ম মেনে ও বিশ্বস্ত জায়গা থেকে স্বর্ণ কেনা উচিত। সর্বপ্রথম দেখে নিতে হবে স্বর্ণর ক্যারেট। 22 বা 24 ক্যারেট সবচেয়ে ভালো। এরপর নিশ্চিত হতে হবে এটি বিএসটিআই অনুমোদিত হলমার্কযুক্ত কিনা। বাজার দর যাচাই করে ওজন অনুযায়ী দাম মিলিয়ে কিনতে হবে। আর অবশ্যই কেনার রসিদ সংগ্রহ করতে হবে। পুরাতন স্বর্ণ বিক্রির সময় 15% পর্যন্ত কর্তন হতে পারে, যার মধ্যে থাকে মজুরি, ডিজাইন খরচ ও ভ্যাট। তাই স্বর্ণ কেনা বা বিক্রির আগে সব নিয়ম ভালোভাবে জেনে নেওয়া এবং বিশ্বস্ত জুয়েলারি দোকান বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। স্বর্ণ কেনার আগে প্রতিদিনের বাজার দর জানা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সাধারণত বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণর দাম নির্ধারণ করে, যা প্রতিদিন পরিবর্তিত হতে পারে। তাই স্বর্ণ কেনার দিনেই আপডেট দাম জেনে নেওয়া জরুরি। অনেক দোকানে অতিরিক্ত মজুরি বা হিডেন খরচ থাকায় একাধিক দোকানের দাম যাচাই করা ভালো। অনলাইনেও এখন বিভিন্ন জুয়েলারি দোকানের ওয়েবসাইটে স্বর্ণের বর্তমান দাম দেখা যায়, যা ক্রেতার সিদ্ধান্ত নিতে সহায়ক। স্বর্ণ খাঁটি কিনা তা বুঝতে হলে হলমার্ক চিহ্ন খুঁজে দেখতে হবে। বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত হলমার্ক থাকা স্বর্ণ সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। এই চিহ্নে স্বর্ণর ক্যারেট স্পষ্টভাবে উল্লেখ থাকে, যেমন 22 ক্যারেট, 21 ক্যারেট ইত্যাদি। অনেক সময় কিছু দোকানদার স্বর্ণ বেশি ক্যারেট বলে বিক্রি করে, কিন্তু বাস্তবে তা কম ক্যারেটের হয়। তাই হলমার্ক থাকা গয়না বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। স্বর্ণ কেনার সময় অবশ্যই দোকান থেকে রসিদ নিতে হবে, যেখানে গহনার ওজন, ক্যারেট, মজুরি ও মূল্য বিস্তারিতভাবে লেখা থাকবে। অনেক সময় রসিদ ছাড়া গহনা ফেরত বা বদলানো যায় না। কিছু দোকান দীর্ঘমেয়াদী গ্যারেন্টি বা এক্সচেঞ্জ অফারও দেয়, তাই সেগুলোর শর্ত জেনে নেওয়া ভালো। এতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তা সমাধান সহজ হয়। স্বর্ণ ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ইনভেস্টমেন্ট, তবে অনেক সময় জরুরি প্রয়োজনে স্বর্ণ বিক্রি করতে হয়। সেক্ষেত্রে বিক্রির সময় 10% থেকে 15% পর্যন্ত কর্তন হতে পারে, যা মজুরি ও অন্য খরচের জন্য কাটা হয়। তাই স্বর্ণ কেনার সময় এমন দোকান থেকে কিনুন যারা ভবিষ্যতে কম কর্তনে গহনা ফেরত নেয়। কেউ চাইলে স্বর্ণর বার বা কয়েনও কিনতে পারে, যা গহনার তুলনায় কম কর্তনে বিক্রি করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বস্ত ও পুরানো জুয়েলারি দোকান বেছে নেওয়া। নামী ও ভালো রিভিউ থাকা দোকানগুলো সাধারণত প্রতারণা করে না। যদি সম্ভব হয় পরিবার বা পরিচিতদের পরামর্শ নিয়ে কেনাকাটা করা ভালো, কারণ একবার ভুল করলে ক্ষতি হতে পারে অনেক টাকা। তাই জেনে বুঝে, যাচাই করে এবং নিরাপদে স্বর্ণ কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। স্বর্ণ কেনার জন্য সময় বেছে নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। উৎসব, বিয়ের মৌসুম বা বিশেষ দিবসগুলোতে স্বর্ণের চাহিদা বেড়ে যায়, ফলে দামও বেশি থাকে। এসব সময় অনেক দোকান ডিসকাউন্ট দিলেও তা মূল্যে প্রভাব ফেলে না, বরং বছরের মাঝামাঝি বা যখন বাজার স্থিতিশীল থাকে তখন দাম তুলনামূলক কম থাকে। তাই যে কোনো পরিকল্পিত স্বর্ণ কেনার আগে সময় অনুযায়ী দাম বিশ্লেষণ করাটা ভালো সিদ্ধান্ত। গহনার ডিজাইনের ওপর নির্ভর করে মজুরি নির্ধারিত হয়। সাধারণ ডিজাইনের গহনায় মজুরি কম, আর জটিল ও কারুকাজযুক্ত ডিজাইনে মজুরি বেশি। অনেক দোকান অতিরিক্ত মজুরি নেয়, যা ক্রেতা বুঝতেও পারে না। তাই গহনার ডিজাইন ও সেই অনুযায়ী মজুরির হার ভালোভাবে জেনে নেওয়া দরকার। সম্ভব হলে একাধিক দোকানে একই ধরনের গহনার দাম যাচাই করে তুলনা করুন। বর্তমানে অনেক জুয়েলারি ব্র্যান্ড অনলাইনে সেবা দিচ্ছে। আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে স্বর্ণ কিনতে পারেন, তবে সেখানে আরও বেশি সতর্ক থাকতে হবে। অনলাইন অর্ডারের ক্ষেত্রে দোকানের রিভিউ, সার্টিফিকেট, রিটার্ন পলিসি ও ডেলিভারি সিস্টেম ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। যেসব প্রতিষ্ঠান অফলাইনে শোরুম পরিচালনা করে এবং অনলাইনে বিক্রি করে, সেগুলোর প্রতি বিশ্বস্ততা বেশি থাকে। নারীরা সাধারণত সৌন্দর্য ও ফ্যাশনের জন্য গহনা কিনে থাকেন।
কিন্তু শুধুমাত্র ডিজাইনের প্রতি মনোযোগ না দিয়ে গহনার ওজন, ক্যারেট, মজুরি ও গ্যারেন্টির বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত। ভবিষ্যতে গহনাটি বিক্রি বা বদলানোর কথা চিন্তা করে এমনভাবে কেনা উচিত যেন বেশি ক্ষতি না হয়। সময়ের সাথে তাল মিলিয়ে গহনা নির্বাচন করলে তা ইনভেস্টমেন্ট হিসেবেও কার্যকর হয়। অনেক তরুণ এখন স্বর্ণ ইনভেস্টমেন্ট হিসেবে কিনতে চায়। তাদের জন্য পরামর্শ হলো গহনার বদলে স্বর্ণর বার বা কয়েন কিনুন, কারণ এতে মজুরি কম এবং ভবিষ্যতে বিক্রির সময় লাভ বেশি। নিয়মিত বাজুসের দাম দেখে বাজার বিশ্লেষণ করা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট সহ স্বর্ণ কেনা উচিত। এতে আপনার টাকা নিরাপদে থাকবে এবং ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়া যাবে। প্রতিদিন বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের দাম নির্ধারণ করে। আপনি যেখান থেকেই স্বর্ণ কিনুন না কেন, সবার দাম এই তালিকার উপর ভিত্তি করেই হওয়া উচিত। অনেক দোকান অতিরিক্ত মুনাফার আশায় বাজুসের নির্ধারিত দামের চেয়ে বেশি রাখে, তাই স্বর্ণ কেনার আগে বাজুসের অফিসিয়াল দাম যাচাই করা খুব গুরুত্বপূর্ণ। আপনি অনলাইনেই বাজুসের ওয়েবসাইট বা নির্ভরযোগ্য নিউজ পোর্টাল থেকে প্রতিদিনের আপডেট দেখতে পারেন। অনেকেই স্বর্ণ কিনে দীর্ঘ সময় পর তা বিক্রি করতে চান। বিক্রির সময় যেন কম ক্ষতি হয় সেজন্য প্রথম থেকেই বিশ্বস্ত জুয়েলার্স থেকে কেনা এবং কেনার রসিদ সংগ্রহ করা জরুরি। কিছু দোকান শুধুমাত্র নিজেদের বিক্রি করা গহনা ফেরত বা বদলায়, অন্য দোকান থেকে কেনা গহনা নিতে চায় না বা কম দাম দেয়। তাই এমন দোকান বাছাই করুন যারা সঠিক রিসেল ভ্যালু দেয় এবং আগের ক্রয় রসিদের ভিত্তিতে ভালো অফার রাখে। শিশুর জন্য স্বর্ণ কেনার সময় ওজন ও ডিজাইনের ওপর বাড়তি খেয়াল রাখতে হয়। ভারী গহনা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই হালকা ও নিরাপদ ডিজাইনের চেইন বা কানের দুল বেছে নেওয়া ভালো। শিশুর গহনায় সাধারণত 18 ক্যারেট স্বর্ণ বেশি ব্যবহৃত হয়। এছাড়া যেন শিশুর ত্বকে কোনো অ্যালার্জি না হয় সেজন্য নিখাত স্বর্ণের ব্যবহার নিশ্চিত করা জরুরি। বাংলাদেশে স্বর্ণের দাম অনেকটাই আন্তর্জাতিক স্বর্ণের বাজারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে যখন দামের উত্থান পতন ঘটে তখন তা বাংলাদেশেও প্রভাব ফেলে। তাই যারা স্বর্ণ ইনভেস্টমেন্ট হিসেবে কিনতে চান তাদের উচিত সময় বুঝে ইনভেস্টমেন্ট করা, স্বর্ণের দাম কমে গেলে কেনা এবং দাম বাড়লে বিক্রি করা। এটাই একটি সাধারণ কৌশল। আপনি চাইলে মাসিক ভিত্তিতে দাম পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী নকল স্বর্ণ বা কম ক্যারেটের স্বর্ণ বিক্রি করে, তাই গহনা কেনার সময় অবশ্যই হ্যালমার্ক বা সনদ সহ কিনুন। অনেকে সস্তায় স্বর্ণ পাওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে। কোনো দোকান যদি বাজার দরের চেয়ে অস্বাভাবিক কম দামে স্বর্ণ বিক্রি করে তাহলে সন্দেহ করা উচিত। এসব প্রতারণা থেকে বাঁচতে সবসময় ব্র্যান্ডেড ও রেজিস্টার্ড দোকান থেকে কেনা নিরাপদ। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। নিরাপদ বিনিয়োগে থাকুন, সচেতন থাকুন।